নমস্কার বন্ধুরা, আমি সুজন। আজকে আমরা 50টি জিকে জানব। দেখো, এখানে আমি আজকে প্রশ্নগুলো লিখেছি, উত্তরগুলো আমি বলবো মুখে মুখে, এবং শেষে আমি ভিডিওটা আপলোড করে দেবো যে উত্তরগুলি কী। কিন্তু এইভাবে করার অর্থ হলো কি, আমরা যারা পড়েছি তারা আমরা প্র্যাকটিস করব যে আমরা কতটা ঠিক পড়েছি, কতটা মনে আছে আমরা আমাদের, সেটা জানার জন্যই আমি এখানে উত্তরগুলি লিখিনি। আর যারা জানি না তারা তো আমরা জেনেই নেব যে উত্তরগুলি কী কী হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন 50টি। চলো শুরু করা যাক, কথা না বাড়িয়ে। দেখো, প্রথম প্রশ্ন আজকের আমাদের। আর একটা কথা আমি বলে রাখি, আহ, এটা 10 দিন চলবে। প্রত্যেক দিন আজকে 50টা দিচ্ছি, কাল থেকে আমি 100টা আপলোড করব। 10 দিনে মোটামুটি 1050টা বা 1000টার মতন আমি কভার করে দেবো। 1000টা প্রশ্ন, 1000টা জিকে কভার হয়ে যাবে আমাদের। চলো শুরু করা যাক। কোন রাজা ভগবান বুদ্ধের প্রতিচ্ছবি প্রথম মুদ্রাতে ব্যবহার করে? উত্তরটা কি তোমরা চেষ্টা করো। উত্তর হবে গিয়ে কনিষ্ক। কোন রাজা ভগবান বুদ্ধের প্রতিচ্ছবি প্রথম মুদ্রাতে ব্যবহার করেন? উত্তরটা হবে কনিষ্ক। হ্যাঁ। কোন কোষের বিভাজন হয় না? স্নায়ুকোষ। উত্তরটা স্নায়ুকোষ। শৈশবের স্থায়িত্ব কোন বয়স থেকে কোন বয়স? 0 থেকে 5। অ্যাকচুয়ালি শূন্য হয় না। শিশু যখন জন্মগ্রহণ করে তখন থেকে 5 বছর বয়স পর্যন্ত হচ্ছে তার শৈশবকাল। কলেরা রোগ সৃষ্টিকারী জীবাণুর নাম কি? কলেরা রোগ সৃষ্টিকারী জীবাণু হচ্ছে ভিব্রিও কলেরা ব্যাকটেরিয়া। ভিব্রিও, এটা মনে রাখবে, ভিব্রিও ভিব্রিও কলেরা ব্যাকটেরিয়া। ভাষাই সন্ধি কবে হয়? এটা হচ্ছে 1919 সালে। মানবাধিকার দিবস হিসাবে কোন দিনটি পালিত হয়? 10 ডিসেম্বর। পশ্চিমঘাট পর্বতের অপর নাম কি? পশ্চিমঘাট পর্বতের অপর নাম সহ্যাদ্রি। কোন মুঘল সম্রাটের সময়কালকে সুবর্ণযুগ বলা হয়? এটা তো হচ্ছে তোমার শাহজাহান। পশ্চিমবঙ্গে আইনসভা কয় কক্ষ বিশিষ্ট? পশ্চিমবঙ্গে আইনসভা 1 কক্ষ বিশিষ্ট। বার্নি কোন মুঘল সম্রাটের সময়কালে ভারতে আসেন? এটা হচ্ছে আকবর। 10টা হয়ে গেল। নেক্সট নেক্সট 10টা হচ্ছে গিয়ে এটা 11 নম্বর প্রশ্ন হচ্ছে গিয়ে, হ্যাঁ, কুকুরের কুকুরের দাঁতের সংখ্যা কয়টি? 42টি। পাখা চালালে বা মোটর চালালে শক্তির যে প্রকার রূপান্তর হয়? দেখো, পাখা বা মোটর যদি তুমি চালাও, এটা হচ্ছে তোমার তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর হয়। 1 লিটার জলের ভর কত? 1 লিটার জলের ভর হচ্ছে 1 কিলোগ্রাম। আমাদের চুল পাকে কেন? দেখো, আমাদের চুল পাকে হচ্ছে স্টিমুলেটিং হরমোনের কম ক্ষরণের জন্যই আমাদের চুল পাকে। স্টিমুলেটিং হরমোনের কম ক্ষরণের জন্য আমাদের চুল পাকে। ঠিক আছে, বানানোর চিন্তা করুন, আমি লাস্টে দিয়ে দেবো। মানব দেহের পুষ্টির পর্যায়ে কয়টি ভাগে ভাগ করা যায়? 5টি ভাগে ভাগ করা যায়। কোন প্রাণীর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ফাঁপা? এটা হচ্ছে মাছ। কয় প্রথম জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়? এটা হচ্ছে 1965 সালে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়। মিড ডে মিল প্রথম শুরু করেছিল কোন রাজ্য? তো তামিলনাড়ু। কোন স্তন্যপায়ী প্রাণী বাচ্চা প্রসব করে না, ডিম পাড়ে? মানে একটা স্তন্যপায়ী প্রাণী যে প্রসব করে না, বাচ্চা প্রসব করে না, ডিম পাড়ে, এটা হচ্ছে একদম টঞ্চু। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি। লাস্ট যে প্রাইমারির ডি গ্রুপে নিয়োগ হয়েছে সেখানেও এই প্রশ্নটা এসেছিল। কোন দেশ ম্যাক্সেস পুরস্কার দেয়? এটা হচ্ছে তোমার ফিলিপাইন্স। হ্যাঁ, 21 হচ্ছে প্রথম প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। ডিমে কোন প্রোটিন সবচেয়ে বেশি পরিমাণে থাকে? এটা হচ্ছে তোমার অ্যালবুমিন প্রোটিন। সিন্ধু নদী উৎস কোথায়? সিন্ধু নদী উৎস হচ্ছে মানস সরোবরে। প্রাকৃতিক নির্বাচন কার মতবাদ? চার্লস ডারউইনের। কোন সংস্কৃত গ্রন্থ প্রথম সরাসরি ইংরেজিতে অনুবাদ হয়েছিল, মানে কোন গ্রন্থ? সংস্কৃত গ্রন্থ ভগবদ্গীতা। আমেরিকার 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 কোন রাজ্যটি সবচেয়ে বেশি জনসংখ্যা বহুল? আমেরিকার কোন রাজ্যটি সবচেয়ে জনসংখ্যা বহুল, মানে আমেরিকার কোন রাজ্যে সবচেয়ে জনসংখ্যা বেশি? এটা হচ্ছে ফ্লোরিডা। 26 নম্বর হচ্ছে বাস্কেটবল খেলায় ঝুলানো বাস্কেটের উচ্চতা কত? তোমার 10 ফুট। বাটারফ্লাই সাঁতার কয় ভাগে ভাগ করা যায়? 5 ভাগে ভাগ করা যায়। গায়ত্রী মন্ত্র আছে কোন বেদে? এটা হচ্ছে তোমার গায়ত্রী মন্ত্র আছে তোমার সামবেদে। পেডিমেন্ট কোথায় দেখা যায়? শুষ্ক মরু অঞ্চলে পেডিমেন্ট দেখা যায়। প্রথম বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার আয়োজন কোন দেশের? হচ্ছে উরুগুয়ে। 30টা হয়ে গেল আমাদের। 31 নম্বর এই শুরু হচ্ছে, এই যে 31 নম্বর। দিল্লি লালকেল্লা কে নির্মাণ করেন? দিল্লি লালকেল্লা নির্মাণ করেন শাহজাহান। বারখান কি না? বারখান হচ্ছে অর্ধচন্দ্রাকৃতি বালিয়ারি। আর্সেনিকের প্রভাবে সৃষ্ট রোগের নাম কি? এটা হচ্ছে তোমার আর্সেনিকের প্রভাব হচ্ছে ব্ল্যাকফুট ডিজিজ। আর মার্কারির প্রভাবে সৃষ্ট রোগের নাম কি? এটা হচ্ছে তোমার মিনামাটা ডিজিজ। বঙ্গভঙ্গ কত তারিখে হয়? বঙ্গভঙ্গ হচ্ছে তোমার 16 অক্টোবর 1905 সালে।
বানবদের কোথায় বৃত্ত তৈরি হয়, সৃষ্টি হয়? যকৃতে। নেসলা দ্রবণে কোন গ্যাস শোষণ করে প্রাথমিক বর্ণ ধারণ করে? তোমার NH3 মানে অ্যামোনিয়া। অ্যামোনিয়া তোমার ওই নেসলা দ্রবণে অ্যামোনিয়া গ্যাসটা শোষণ করে, মানে নেসলা দ্রবণে কোন গ্যাস শোষণ করে প্রাথমিক বর্ণ ধারণ করে? এটা হচ্ছে NH3 বা অ্যামোনিয়া। ভারতের দক্ষিণতম স্থলবিন্দু কোনটি? এটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট। ফিজির রাজধানীর নাম কি? সুভা। আর টুইঙ্কেল টুইঙ্কেল লিটিল স্টার, এটি কে লিখেছেন? টুইঙ্কেল টুইঙ্কেল লিটিল স্টার কবিতাটি বাচ্চাদের একটি কবিতা, সবাই আমরা পড়েছি, কিন্তু কেউ জানো নামটি? অ্যান জেন টেইলর। চলো পরের প্রশ্ন দেখে নিই আমরা। 41 নম্বর, দ্বৈত শাসন ব্যবস্থা কে রদ করেন? দ্বৈত শাসন ব্যবস্থা কে রদ করেন? লর্ড রিপন। তিতুমিরের বাঁশের কেল্লা কোথায় তৈরি হয়েছিল? তিতুমিরের বাঁশের কেল্লা তোমার নারকেল বেরিয়ায় তৈরি হয়েছিল। ভারতীয় সংবিধানের আত্মা বলা কাকে বলা হয়? ভারতীয় সংবিধানের আত্মা, এটা হচ্ছে আত্মা, প্রস্তাবনাকে ভারতীয় সংবিধানের আত্মা বলা হয়। কোন পেশোয়া অধীনতামূলক মৃত্যুতে স্বাক্ষর করেছিল? হচ্ছে প্রথম বাজিরাও। পাঠ পরিমেয় পরিচিত একক কি? পাঠ পরিমেয় পরিচিত একক হচ্ছে গাইড। অদ্ভুত সাগর গ্রন্থটি কে লিখেছিলেন? অদ্ভুত সাগর লিখেছিল তোমার অদ্ভুত সাগর লিখেছিল তো বল্লাল সেন। আর 1954 সালে প্রথম ভারতরত্ন কে পান? 1954 সালে দুজন ভারতরত্ন পান, একটা হচ্ছে CV রমন, আর হচ্ছে সি রাজাগোপালাচারী এবং CV রমন 1944 সালে প্রথম ভারতরত্ন পান। নূরজাহান শব্দের অর্থ কি? নূরজাহান শব্দের অর্থ হচ্ছে জগৎ আলো। ইতমাত উদ্দৌলা শব্দ কে তৈরি করেন? না, ইতমাত উদ্দৌলা শব্দ তোমার তোমার জাহাঙ্গীর তৈরি করেন। ভারতে কবে প্রথম রেশন চালু হয়? 1943-44 সালে ভারতে রেশন ব্যবস্থা চালু করা হয়। তাহলে আজকে এই পর্যন্ত। আমার প্রশ্নের উত্তরগুলি দেখে নাও। প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে কনিষ্ক, তারপরে উত্তর হচ্ছে স্নায়ু কোষ। এইভাবে আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া আছে। ভিডিওটি পজ করে প্রত্যেকটা উত্তর নোট করে নাও কাইন্ডলি। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর একটি লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দাও, প্লিজ শেয়ার করে দাও, অবশ্যই শেয়ার করে দাও যদি ভালো লেগে থাকে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যে কোনো প্রশ্নের উত্তর যদি আমি ভুলে থাকি প্লিজ কমেন্ট করে তাও জানাবে। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকো, অসংখ্য ধন্যবাদ।